এরপরে হাত বাঁধার বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শুরুতেই তিনি একটা কথা উল্লেখ করেছেন যে কিছু বিতর্কিত বা মত পার্থক্য রয়েছে এমন কিছু প্রশ্ন তিনি নিয়ে এসেছেন। তো আসলে এই বিষয়ে মত পার্থক্য রয়েছে ওলামায়ে কেরামের মধ্যে। তিনটি বক্তব্য রয়েছে, দুটি বক্তব্য অত্যন্ত কাছাকাছি বক্তব্য, দুটি আমরা উল্লেখ করব। প্রথম বক্তব্যটি এসেছে যে একদল ওলামায়ে কেরাম বলেছেন যে হাত বাঁধবেন তিনি নাভির নিচে, আর এটি হানাফি মাযহাবের উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে একটি বর্ণনা পাওয়া যায়, যদিও সেটি দুর্বল বর্ণনা। তো এই ক্ষেত্রে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি বর্ণনা উল্লেখ করা হয় থাকে, যেটি আবু দাউদের রিওয়ায়াতের মধ্যে এসেছে, এবং এই বর্ণনার মধ্যে আবু দাউদের এই রিওয়ায়াতটি অত্যন্ত দুর্বল, বর্ণনার দিক থেকে গ্রহণযোগ্য নয়। আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো রাহমাতুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি যখন আবু দাউদের এই রেওয়ায়াত নিয়ে পর্যালোচনায় তিনি উল্লেখ করেন যে এই আবু দাউদের এই রেওয়ায়াতের মধ্যে তাহতাল আসররা এই শব্দটুকু, অর্থাৎ নাভির নিচে, এই শব্দটুকু মূলত কোন না কোন বর্ণনাকারী অথবা ভারতবর্ষের যে কপি রয়েছে এই কপিতে পাওয়া যায়, আবু দাউদের অন্যান্য কপিতে পাওয়া যায় না। এ থেকে মনে হচ্ছে যেন কেউ এর মধ্যে নিজেই নিজের পক্ষ থেকে এটি সংকলন করে দিয়েছেন, সংযুক্ত করে দিয়েছেন হাদিসের মধ্যে। তো সর্বোপরি যেটি কথা বলবো আমরা সেটি হচ্ছে এই বর্ণনাটি দুর্বল হওয়ার কারণে আমরা বিশেষ করে সুন্নাহের সাপোর্টের মধ্যে নেই। দ্বিতীয় আরেকটি রিওয়ায়াত রয়েছে, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি সহিহ হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। একটি ইবনে খুজামা রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহতে বর্ণনা করেছেন সাহাল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়াদাহুমা আলা সাদরিহি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাদর, তার বুকের উপর তিনি তার উভয় হাতকে রেখেছেন। তো এই যদি এই রিওয়ায়াতটাকে উলামায়ে কেরামের একদল সহিহ বলেছেন, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এবং এই যুগের গবেষকদের মধ্যে অনেকেই সহিহ বলেছেন, এবং আগেকার যুগের গবেষকদের মধ্যে কেউ কেউ সহিহ বলেছেন। তো এই থেকে আমরা যদি দেখি তাহলে আমরা স্পষ্ট করে বলতে পারি যেটি হলো সহিহ রিওয়ায়াত যদি চাই এবং সুন্নাহ অনুযায়ী আমরা যদি আমল করতে চাই, তাহলে উত্তম হবে সেটি হলো তিনি তার বুকের উপর হাত রাখবেন, এবং এটি উত্তম সুন্নাহর আলোকে। ভাই মোহাম্মদ মাজলুমিয়া আপনি আরো লিখেছেন, ইমাম সূরা ফাতিহা পাঠ করা শেষ করলে অনেকে জোরে আমিন বলেন, আবার কেউ কেউ আস্তে বলেন, আসলে কিভাবে আমিন বলা উচিত? আমিন বলার ব্যাপারে উলামায়ে কেরামের তাও দুটি অভিমত রয়েছে, কেউ জোরে বলেছেন, কেউ আস্তে বলার কথা বলেছেন। দুটি হাদিস রয়েছে, দুটি হাদিসই দুর্বল গ্রহণযোগ্যতার দিকে। যদি কেউ আস্তে বলেন তিনি বলতে পারেন, যদি কেউ জোরে বলেন তাও বলতে পারেন, তবে উত্তম হচ্ছে জোরে বলা, যেহেতু সাহাবীদের একাধিক সহিহ আসারের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ আসার দ্বারা সাব্যস্ত হয়েছে। সাহাবীর বর্ণনাকে আসার বলা হয় থাকে। তো এই বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে তারা জোরে আমিন বলতেন। সুতরাং যেহেতু সহিহ বর্ণনা পাওয়া গিয়েছে, সাহাবীর আমল পাওয়া গিয়েছে, উত্তম হবে যদি কেউ সাহাবীদের সুন্নাতের অনুসরণ করে থাকেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো রয়েছে সেগুলো হাদিসের মধ্যে বক্তব্য রয়েছে, দুর্বলতার বিষয়টি রয়েছে। তো আমরা যদি কেউ জোরে বলেন তাহলে তিনি সুন্নাহের কাছাকাছি অনুসরণ করলেন, আর যদি কেউ আসতে বলেন তিনিও তার জন্য জায়েজ রয়েছে। তবে এই বিতর্কিত বিষয়গুলো নিয়ে আরেকটি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা দরকার, সেটি হচ্ছে দেখা যায় যে ওই খুঁটিনাটি বিতর্কিত বিষয় নিয়েই মসজিদের মধ্যে গন্ডগোল তৈরি করা হয় থাকে, সমাজের মুসল্লিদের মধ্যে একটা বিতর্ক তৈরি করা হয় থাকে। এর চেয়ে আরো জটিল বিষয় রয়ে গিয়েছে, সেগুলো নিয়ে কোনো বক্তব্য নেই, অনেকে তো আমিন বলেনও না, সেক্ষেত্রে কি হবে? না, এটি সুন্নাতের মধ্যে অন্তর্ভুক্ত। উলামায়ে কেরাম বলেছেন যে সুন্নাহের মধ্যে অন্তর্ভুক্ত। যদি কেউ না বলেন এতেও তার সালাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই, সালাত আদায় হয়ে যাবে। এই বিষয়টা আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে নামাজে আসলে মূল বিষয়টা হলো আপনার ফরজ ওয়াজিব গুলো, এগুলো আমাদের তো এইসব বিষয় নিয়ে কোনো মতভেদ লক্ষ্য করা যায় না তেমন। ফরজ ওয়াজিব নিয়ে কিছু মতপার্থক্য রয়েছে, আর মানে অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় সুন্নত নিয়ে বিষয়, সুন্নাত নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে, আলোচনা রয়েছে, মানে মতপার্থক্য রয়েছে। তবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে বলেছি যে এক ব্যক্তি সুন্নাহ অনুযায়ী আমল করতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে আমল করতে চান, যেহেতু সলাতের মূলত মূল বিষয় হচ্ছে বা আদায়ের মূল কনসেপ্ট সেটি হচ্ছে সলাত আদায় করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদায় করেছেন সেভাবেই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সলাত সাহাবীরা যেভাবে বর্ণনা করেছেন আমরা সেদিকে দেখব, সেই আলোকে আদায় করার জন্য চেষ্টা করব। এক্ষেত্রে যেটি সুন্নাহর সবচেয়ে কাছাকাছি এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে সেই আমল করাই হচ্ছে আমাদের বাঞ্ছনীয়, এবং সেই আমল করাই হচ্ছে আমাদের জন্য উত্তম। তবে আমি আমল করছি দেখেই অন্যের উপর আমি সেটা নিয়ে বাড়াবাড়ি করা, অন্যের সাথে এবং ফাসাদ সৃষ্টি করা, বিতর্কে জড়িয়ে মসজিদের মধ্যে একটা বড় ধরনের কোন্দল সৃষ্টি করা, এই সমস্ত কাজগুলো মূলত ইসলামে কখনো অনুমোদন দেয় না। প্রত্যেককে বুঝাতে হবে, যিনি যার কাছে আজকে সুন্নাহর জ্ঞান নেই তাকে বুঝাতে হবে যে হ্যাঁ জ্ঞান নেই, মূলত অধিকাংশের কাছে জ্ঞানে নেই, তিনি শুনেন নাই যে এই বিষয়ে মানে দুইটি অভিমত রয়েছে।
যেহেতু সারা জীবন তিনি জন্ম থেকে দেখে আসছেন যে লোকেরা নাভির নিচে হাত বাঁধে, সারা জীবন দেখে আসছেন যে লোকেরা আমিন বলতেছে, কেউ বলতেছে, কেউ বলতেছে না, চুপে বলতেছে, আওয়াজ করছে না, নীরবে বলছে। সুতরাং ওই ব্যক্তি জানেনই না আসলে যে আমিন জোরে বলতে হয়। তো এই জন্য তাদেরকে দোষারোপ না করে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতে হবে, তাদেরকে বলতে হবে যে সুন্নাহর মধ্যে এই ধরনের বক্তব্য রয়েছে। এবং আমরা আশা করি সত্যিকার অর্থে একজন ইমানদার ব্যক্তি যার অন্তরের মধ্যে ইমান রয়েছে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার অন্তরের মধ্যে রয়েছে, তিনি যিনি ভালোবাসার দাবি করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, তিনি তার হাদিসে আমল করবেন না, এটি কোনোদিন হতে পারে না। কারণ ভালোবাসার দাবি হচ্ছে তিনি হাদিস অনুযায়ী আমল করবেন। তাই আমরা যদি এভাবে বুঝাই তাহলে হয়তো বোঝানোর মাধ্যমে লোকেরা বিষয়টি উপলব্ধি করতে পারবে এবং সেটি নিজেদের আমলে আনতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে সকলকেই তৌফিক দান করুন। আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় সম্পর্কে আপনার কথা শুনছিলাম। তো আমরা তো জানলাম যে নামাজে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ফরজ ওয়াজিবের ব্যাপারে, আর সুন্নতের ক্ষেত্রে নানা আমরা মত পথ পাই এবং অনেক ক্ষেত্রে অনেকে জানেনও না। জি জি, না জানার কারণে হয়তো একভাবে নামাজ পড়ছেন। তো না জানার কারণে সুন্নতের ব্যাপারে কোনো যদি কেউ আপনার নাও পড়ে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা কেন্দ্র করে যে একটা ফ্যাসাদ সৃষ্টি হয়, নামাজ শুধু সম্পূর্ণ হয়ে যাবে যদি এই ব্যাপারে শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই যুগের অন্যতম মুজাদ্দিদ এবং মুজতাহিদের মধ্যে একজন ছিলেন। তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন, জাহেল ব্যক্তি যদি কোন কারণে এই ধরনের আমল তরক করে থাকে তাহলে তার সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সালাত হয়ে যাবে এবং সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘাটতি কম দেবেন না। যেহেতু আসলে সেই বিষয়টি বিধান সম্পর্কে জানে না, জাহেলের হুকুম হচ্ছে এই পর্যায়ের। তবে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলোর ক্ষেত্রে জাহালত, মূর্খতা মানে ওজর হিসেবে গ্রহণযোগ্য হবে না, এক্সকিউজ হবে না। সেক্ষেত্রে হলে যেমন আকীদার মৌলিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের জাত এবং সত্তা সিফাতের সাথে সম্পৃক্ত মৌলিক বিষয়গুলো, সেগুলো কিন্তু মানে মূর্খতার দলিল দিয়ে যে আমি এগুলো জানি না, সেখানে বাঁচার কোনো সুযোগ নেই। কিন্তু সালাতের এই বিষয়গুলো নিয়ে খুঁটিনাটি যেগুলো বিষয় রয়েছে, সুন্নাতের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অনেকেরই না জানার কথা, অনেকেরই যেহেতু পরিবেশগত কারণেও না জানার বিষয় রয়েছে। এছাড়াও বিশেষ করে আমাদের দেশে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবেরই সবচেয়ে বেশি প্রচলন রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের দেশে উলামায়ে কেরাম ও হানাফি মাযহাবের অনেকেই নিরঙ্কুশ মানে একেবারে অন্ধ অনুসরণ করে থাকেন দেখা যায়। তো সেই ক্ষেত্রে মূল কথা যেটি সেটি হলো সেইভাবেই আমরা গড়ে উঠেছি এবং সেভাবেই আমরা জানি, এবং এর বাইরে যে কোনো বক্তব্য আছে বা এর বাইরে যে কোনো ধরনের সুন্নাহ বা হাদিস রয়েছে এ সম্পর্কে আমাদের দেশে উলামায়ে কেরামও এই সাধারণ লোকদের কাছে সেগুলো তুলে ধরেন না, এবং সাধারণ লোক যারা রয়েছে কোরআন এবং হাদিস পড়েননি তারা তো জানার কোনো অবকাশ নেই, সুযোগই নেই। তো এই জন্য বিষয়টি আসলে না জানা থাকারই কথা। তো এই জন্য আমরা বলবো যে আসলে আলেমরাও যারা পড়ালেখা করেন তাদেরও উচিত যে এর বিপক্ষে কিছু হাদিস রয়েছে, একটি বিষয়ে তিনটি হাদিস থাকলে, তিনটি মত থাকলে তিনটাই বলা দরকার, সেটি লোকদের কাছে তুলে ধরা উচিত এবং লোকদেরকে বলা উচিত এই কথাটুকু মানে হাদিসের সবচেয়ে কাছাকাছি এবং সহিহ। তাহলে তিনি সহিহ যেটি সেটি আমল করার একটা সুযোগ পাবেন এবং মানুষের কাছে তাদের এক ধারণা, একটি আমাদের সাথে অনেক বাইরে এই বিষয় নিয়ে শেয়ার হয়েছে, আলোচনা হয়েছে। তবে সেই ক্ষেত্রে তারা বলতে চাচ্ছেন একদল লোক যে এই ক্ষেত্রে ফিতনা সৃষ্টি হবে। আমি বলি না, ফিতনা সৃষ্টি হবে না, যেহেতু হাদিসের কথা বললে ফিতনা সৃষ্টি হওয়ার সামান্যতম অবকাশ নেই। কারণ আমি আমার বক্তব্য দিচ্ছি না, তো আমার বক্তব্য যদি মানুষের উপর জোর করে চাপিয়ে দিতাম তাহলে সেখানে ফিতনা সৃষ্টি হতো। আর আমি ফিতনা সৃষ্টি না করলে তাহলে ফিতনা সৃষ্টি হবে কেন? এর অর্থ হচ্ছে আসলে আমরা নিজেরাই ফিতনা সৃষ্টি করার জন্য বলি যে ফিতনা সৃষ্টি হবে। তো আমি এই জন্য সকলকে মানে এই আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা আছেন এবং বিশেষ করে আলেম সমাজ সকলকে আমি আবেদন জানাবো যে আসলেই আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি, এর মাধ্যমে ফিতনা সৃষ্টি হবে না, বরং এর মাধ্যমে একজন লোক এতটুকু উপলব্ধি করতে পারবে যে ইসলামে কত উদারতা রয়েছে, ইসলাম কত প্রশস্ত, এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবে। আপনারা এই জন্য চেষ্টা করুন মানুষের কাছে বিষয়গুলো অত্যন্ত সুস্পষ্টভাবে দলিলের সাথে তুলে ধরুন। জি, আপনার কথা সূত্র ধরে যে বিষয়টি আমি আপনার সামনে পেশ করতে চাচ্ছিলাম সেটা এরকম যে একটু আগে তো আলোচনা আপনি বললেন যে সুন্নতের কোনো কোনো ক্ষেত্রে বৈচিত্র্য আছে, তো যে যেটি ভালো মনে করেন পালন করবেন, নামাজে কোনো অসুবিধা হবে না। এমনকি না জানার কারণে কেউ যদি কোনো সুন্নতের বিষয় না করেন তারও নামাজ হয়ে যাবে। একটি বিষয়, সুন্দর বিষয়, এখানে শান্তির বিষয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ছোটখাটো বিষয় নিয়ে অনেকে, যেটা আপনি একটু বললেন যে মসজিদে বেতনরা নিয়ে পাড়ায় মহল্লায় লেগে যায়, উনি এই গ্রুপ, উনি এই গ্রুপ, যে ফাসাদ, এটা তো বড় গুনাহ। তাহলে আমাদের বোধহয় সে ফাসাদ থেকে বিরত থাকা উচিত। তা তো উচিত না, ওয়াজিব, সেটি বাধ্যতামূলক। কারণ ফাসাদ করার কোনো অবকাশ নেই। আমরা কিসের ভিত্তিতে ফাসাদ করব? কারণ আমি যে বক্তব্যকে মানে কোরআন এবং হাদিস অনুযায়ী হক মনে করি সেটি আমি আমল করবো, আমি অন্যকে সেই অনুযায়ী চাপ সৃষ্টি করতে পারবো না, তাকে বুঝাতে পারবো, বলতে পারবো।
এবং সে তার বক্তব্য অনুযায়ী আমল করবে, তাকে যতক্ষণ পর্যন্ত সে এই বিষয়ে কনভিন্স না হন তাকে কনভিন্স করতে হবে। আর কনভিন্স করার জন্য আমাকে কোরআন এবং হাদিসের দলিল দিয়ে সেটা বুঝাতে হবে, জ্ঞানের পথে যেতে হবে, ধৈর্যের পথে যেতে আলো হবে, দিতে হবে, তাকে ঝগড়া বিবাদ নয়। জি। প্রিয় দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম। ভাই মজদুমি, আপনি আরো লিখেছেন অনেকে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠে দাঁড়ানোর সময় দুহাত উপরে কাঁধ বরাবর ওঠায়, আবার অনেকে ওঠান না, আসলে কোনটি সহি? রফুল ইয়াদাইন সম্পর্কে বলেছেন, এটাকে রফুল ইয়াদাইন বলা হয় থাকে, এবং রফুল ইয়াদাইনের এই হাদিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুতাওয়াতির বর্ণনা অনুযায়ী সাব্যস্ত হয়েছে। মুতাওয়াতির হচ্ছে হাদিসের একটি পরিভাষা, মানে যে হাদিস এত সংখ্যক রাবী বা বর্ণনাকারী বর্ণনা করেছেন, যাদের মানে একসাথে বর্ণনা কোনো অবস্থাতেই মিথ্যা হওয়ার বা ভুল হওয়ার কোনো অবকাশ নেই, সুযোগ নেই, এত বেশি সংখ্যক বর্ণনাকারী রিওয়ায়াত যদি একসাথে আসে, এটাকে বলা হয় তাকে মুতাওয়াতির রিওয়ায়াত। এবং এই রিওয়ায়াতগুলো সৈয়দ সাবিক রাহমাতুল্লাহ আলাইহি তার ফিকহ সুন্নাহর মধ্যে উল্লেখ করেছেন। প্রায় 55 জন সাহাবী বর্ণনা করেছেন রফুল ইয়াদাইন হাদিসগুলো। এবং সর্বপ্রথম এই বিষয়ের উপর ইমাম বুখারী রাহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, জুজ রফুল ইয়াদাইন, শুধু হাদিসের সংকলন। সেখানে প্রায় 260টি হাদিস উল্লেখ করেছেন, প্রত্যেকটি হাদিসই রফুল ইয়াদাইন সম্পর্কে, মানে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং এই রফুল ইয়াদাইনের বিষয়টি মূলত আমাদের বিশেষ করে হানাফি মাযহাবের উলামা কেরাম গ্রহণ করেননি, যেহেতু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি দুর্বল বর্ণনা পাওয়া যায়, যে বর্ণনার মধ্যে এসেছে যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এটি করতেন না। এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, যে রিওয়ায়াতটাও ইবনে মাসউদের সূত্রেই এসেছে, যেখানে বলা হয়েছে যে রফি ইয়াদান করার কথা করা হয়নি, উল্লেখ করা হয়নি। আমরা ছোট একটা বিরতি নিয়ে আবার আপনার কাছে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, আমরা ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমার রব, এই রবি